নমস্কার সকলকে। শিক্ষা কুটিরের সাজেশনের ভিডিওতে স্বাগত জানাই। আপনারা দেখছেন আপনাদের প্রিয় শিক্ষা কুটির। তো ডিএলএড পার্ট 2 এর সাজেশন দিচ্ছি। এডুকেশনাল স্টাডিজ, কন্টেম্পোরারি স্টাডিজ অর্থাৎ সিসি 2, সিসি 3 এর পর সিসি 4 এবং এই প্রশ্ন মানে বিশেষ করে সিসি 4 যে সাজেশন, এই সাজেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এই সাজেশনটা কিন্তু খুব একটা রিপিটেশন হয় না। তো সেই কারণে এই সাজেশনটা অবশ্যই আপনাদেরকে একটু ভালো করে মনোযোগ সহকারে খেয়াল রাখতে হবে, যাতে এই সাজেশনটা দেখে আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে উত্তর দিতে পারেন। ঠিক আছে? উত্তর দিতে পারেন। তো যাই হোক, ১ম যে প্রশ্নটি রেখেছি এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। পেডাগগি অ্যাক্রস কারিকুলামের জন্য পাঠ্যক্রমব্যাপী শিক্ষণ বিজ্ঞান বলতে কি বোঝেন? অর্থাৎ হোয়াট ইজ পেডাগগি অ্যাক্রস কারিকুলাম? এর লক্ষ্য এবং বৈশিষ্ট্যগুলি লিখুন। এর লক্ষ্য এবং বৈশিষ্ট্যগুলি লিখুন। এর লক্ষ্য এবং বৈশিষ্ট্যগুলি লিখুন। ঠিক আছে? এর লক্ষ্য এবং বৈশিষ্ট্যগুলি লিখুন। এটা হচ্ছে আপনার ১ম প্রশ্ন। ঠিক আছে? ১ম প্রশ্ন। ঠিক আছে? এবং সেই সঙ্গে এর লক্ষ্য এবং বৈশিষ্ট্যগুলি লিখুন। এটা হচ্ছে একটা পার্ট। তারপরে যেটা রয়েছে, প্রারম্ভিক শিক্ষায় পাঠ্যক্রম বরাবর শিক্ষণ প্রক্রিয়ার অন্তর্ভুক্তিকরণের প্রয়োজনীয়তা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটাও একটা পার্ট। এটাও কিন্তু ১৬ নম্বরে আলাদাভাবে আসতে পারে। তারপরে প্রারম্ভিক শিক্ষায় দক্ষতা বিকাশের ক্ষেত্রগুলি উদাহরণ সহযোগে আলোচনা করুন। এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ এই সেটটা পড়ে গেলে আপনি একটা ১৬ নম্বর পাবেন। ঠিক আছে? আচ্ছা, নেক্সট যেটা রয়েছে, প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যা এবং ভাষা, যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে গল্প বলতে হবে, গল্পে বলার মাধ্যমে আপনি কি করে পড়াবেন সেটা কিন্তু লিখতে হবে। যে প্রাথমিক স্তরের জন্য পরিবেশবিদ্যা, ভাষা, গণিত এবং শিল্পকলাকে সমন্বিত করে ৪ টি বিষয়কে সমন্বিত করে, এর আগে কিন্তু একবার এসছে, একটি গল্প লিখুন। অর্থাৎ আপনি একটা গল্প লিখবেন এবং আপনি কিভাবে শিক্ষার্থীদের গল্প বলা পদ্ধতিতে অবলম্বন করে পাঠে অংশগ্রহণ করাবেন সেটা কিন্তু আপনাদের লিখতে হবে। ঠিক আছে? সেটা কিন্তু আপনাদের লিখতে হবে এই পর্বে। এবং তারপরে যেটা রয়েছে, শিখন অক্ষমতার বৈশিষ্ট্য এবং কারণগুলি লিখুন। আমি এখানে এবংটা লিখতে ভুলে গিয়েছি। তো যাই হোক, শিখন অক্ষমতার বৈশিষ্ট্য এবং কারণগুলি লিখুন। এটা কিন্তু আপনারা এর পূর্ববর্তী যে কি বলবো, পূর্ববর্তী যে অধ্যায়টা ছিল সেখানে কিন্তু আপনারা মানে পূর্ববর্তী যে সিসি 3 ছিল সেখানে আপনারা পেয়েছেন। সিসি 2 তেও এই শিখন অক্ষমতাগুলি কিন্তু পাবেন। এগুলো মোটামুটি কমন একটা জায়গা। তো সেই কারণে আপনারা একটু ভালো করে খেয়াল রাখবেন। ঠিক আছে? শিখন অক্ষমতার বিষয়টি। শিখন অক্ষমতার বৈশিষ্ট্য কারণগুলি লিখুন। আর এগুলি মোকাবিলায় শিক্ষক মহাশয় কোন উপায় অবলম্বন করবেন, মানে এগুলি মোকাবিলা কি করে করবেন শিক্ষক মহাশয়, সেগুলি লিখতে হবে। ঠিক আছে? নেক্সট যে প্রশ্নটি রয়েছে, পাঠ্যক্রমব্যাপী শিক্ষণ বিজ্ঞানে আইসিটি ব্যবহারের সুবিধা অসুবিধাগুলি লিখুন। এটাও খুব গুরুত্বপূর্ণ। এবং বিশেষ শিক্ষাগত চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষাদানের ক্ষেত্রে আইসিটি কিভাবে ব্যবহার করা যায়, অর্থাৎ বিশেষ শিক্ষার্থী মানে হচ্ছে যে স্পেশাল চাইল্ড রয়েছে, তাদের শিক্ষাদানের ক্ষেত্রে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি কিভাবে ব্যবহার করা যায় সেগুলি লিখতে হবে। ঠিক আছে? সেগুলি লিখতে হবে। ৫ নম্বর যে প্রশ্নটি রেখেছি আমি, তো সেটাও একবার দেখিয়ে দিই। ৫ নম্বর প্রশ্নটি হচ্ছে, পাঠ্যক্রমব্যাপী শিক্ষণ বিজ্ঞানে নির্মিতিবাদের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করুন, বা নির্মিতিবাদী দৃষ্টিভঙ্গি সংক্ষেপে আলোচনা করুন। এবং এই নির্মিতিবাদী দৃষ্টিভঙ্গিটা কিন্তু আপনারা সিসি 2 তে পড়েছেন। মনে করিয়ে দিলাম। তো সিসি 2 এর এটাই কিন্তু এখানে চালিয়ে দিতে পারবেন। শুধুমাত্র লিখতে হবে পাঠ্যক্রমব্যাপী শিক্ষণ বিজ্ঞান। এই কথাটা লিখলেই মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। তারপরে কি, পাঠ্যক্রমের ৫টি মূল্যবোধ, মোস্ট ইম্পর্টেন্ট এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাঠ্যক্রমের ৫টি মূল্যবোধের উল্লেখ করুন। ঠিক আছে? মূল্যবোধের উল্লেখ করুন এবং শিক্ষার মাধ্যমে এই যে মূল্যবোধগুলির বিকাশ কিভাবে ঘটানো যায়, ঠিক আছে, সেটি আলোচনা করুন। যে পাঠ্যক্রমের ৫টি মূল্যবোধ উল্লেখ করুন শিক্ষার মাধ্যমে। ঠিক আছে? শিক্ষার্থীদের মধ্যে যে মূল্যবোধের বিকাশ কিভাবে ঘটানো যায় তা লিখুন। ঠিক আছে? তা লিখুন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি আমরা ৭ দাগের প্রশ্ন। ৭ দাগের প্রশ্নে আমরা চলে যাব। পশ্চিমবঙ্গে প্রাথমিক স্তরে বর্তমান ব্যবহৃত রীতি সম্পর্কে লিখুন। অর্থাৎ কোন রীতি ইউজ হচ্ছে সেটা আপনাকে লিখতে হবে এবং পাঠ্যক্রমব্যাপী শিক্ষা বিজ্ঞান বা শিক্ষণ বিজ্ঞানের সার্থক ব্যবহার সম্পর্কে আপনার মতামত লিখুন। অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রাথমিক স্তরের ব্যবহারের রীতি অনুযায়ী এই উত্তরটা কিন্তু করতে হবে। ঠিক আছে? এটা আপনারা পেয়ে যাবেন সমস্ত বইতেই। এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার সাজেশনের ৭ নম্বর প্রশ্ন হিসাবে রেখেছি। ঠিক আছে? আচ্ছা, ৮ নম্বর প্রশ্নটাও একই হয়ে গেছে। অর্থাৎ আমি
এটা একই রকম হয়ে গেছে। তো যাই হোক, একই প্রশ্ন রিপিট হয়ে গেছে। তো তারপরে যেটা রয়েছে যে ৯ নম্বর প্রশ্ন, পারদর্শিতার অভিজ্ঞতা কাকে বলে? অর্থাৎ অ্যাচিভমেন্ট টেস্ট, এটা আপনারা ফার্স্ট ইয়ারে করেছেন। তো এখানে কোনো রকম অসুবিধা হওয়ার কথাই নয়। যেহেতু আপনারা ফার্স্ট ইয়ারে করেছেন, তো সেই কারণে আপনারা ফার্স্ট ইয়ারের প্রশ্নটা একটু খেয়াল রাখুন। পারদর্শিতার ধাপ এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন এবং তার সঙ্গে সঙ্গে একটি পারদর্শিতার অভিজ্ঞতা প্রস্তুত করুন। ঠিক আছে? অর্থাৎ একটা অ্যাচিভমেন্ট টেস্ট আপনাদের করতে হবে। ঠিক আছে? একটা অ্যাচিভমেন্ট টেস্ট কিন্তু করতেই হবে এবং এটা কিন্তু প্র্যাকটিস করে যাবেন আপনারা। প্র্যাকটিস করে যাবেন এবং তারপরে যেটা রয়েছে ব্রুনারের, ঠিক আছে? ব্রুনারের যে আ ব্রুনারের ধারণা সংগঠক মডেল, ঠিক আছে? এর স্তরগুলি ব্যাখ্যা করুন। অর্থাৎ ব্রুনারের যে তত্ত্ব রয়েছে, ঠিক আছে? ধারণা সংগঠক মডেল বা ধারণা সংগঠন মডেল, সেই মডেলটি আপনারা ব্যাখ্যা করবেন। ব্যাখ্যা করে সেই মডেলটি আলোচনা করার চেষ্টা করবেন এবং স্তরগুলি উল্লেখ করবেন। ঠিক আছে? এবং সবশেষে শিক্ষাগত তাৎপর্যটা আপনারা লিখে দেবেন, শিক্ষাগত তাৎপর্যটা। তারপরে সংশোধনমূলক শিক্ষণ অর্থাৎ রেমিডিয়াল টিচিং এবং কনসেপ্ট ম্যাপিং, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে? যে সংশোধনমূলক শিক্ষণ বলতে এখানে রেমিডিয়াল টিচিং এর কথা বলা হচ্ছে। ঠিক আছে? আর ডায়াগনস্টিক টেস্টটাও আপনারা দেখে রাখবেন। কনসেপ্ট ম্যাপিং, ঠিক আছে? কনসেপ্ট ম্যাপিং মানে মানচিত্র, ধারণা মানচিত্রকরণ, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে যেটা রয়েছে স্টুডেন্ট প্রোফাইল, ঠিক আছে? স্টুডেন্ট প্রোফাইল কি, এটা 7 নম্বরে আসতে পারে। সঙ্গীত শিখন অর্থাৎ পিয়ার টিউটরিং কি, পিয়ার টিউটরিং কি, পিয়ার টিউটরিং কি, এটাও আপনাদেরকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। দলগত শিক্ষণ কি, দলগত শিক্ষণ বলতে টিম লার্নিং, টিম লার্নিংটা কি, দলগত শিক্ষণ, এটাও একবার পড়লে আপনারা আশা করছি পেরে যাবেন। এবং সেই সঙ্গে সঙ্গে মূল্যায়নের বিভিন্ন পদ্ধতির যেগুলো রয়েছে সেগুলো আপনারা একটু দেখে রাখবেন। মূল্যায়নের পদ্ধতিগুলো আপনারা একটু দেখে রাখবেন। আর যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা একটা দেখা উচিত, সেটা হচ্ছে পাঠ পরিকল্পনা অর্থাৎ লেসন প্ল্যান যে কোনো জায়গায় দিয়ে দিতে পারে। তো সেই কারণে 14 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটা কিন্তু আমি লেসন প্ল্যান রেখেছি। অর্থাৎ আপনারা একটা লেসন প্ল্যান কিন্তু রেডি করে রাখবেন, লেসন প্ল্যানটা কিন্তু আসতে পারে। তো আশা করছি পূর্ণাঙ্গ সাজেশনটা দিয়ে দিলাম। অবশ্যই কমেন্ট আকারে জানাবেন কি হলো না হলো। সকলে ভালো থাকুন, দেখতে থাকুন শিক্ষাকুটি। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেটে। ভালো থাকুন।